রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাজন এফবি নিয়ে কিছু বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার আমাজন বিজনেস শুরু করার জন্য পরিষ্কার ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাজন বিজনেস এ কমপ্লিট গাইড স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। নাম্বার 1, হোয়াট ইজ আমাজন এফবিএ? আমাজন এফবিএ কি? এফবিএ মানে হলো ফুলফিলমেন্ট বাই আমাজন, মানে আপনি প্রোডাক্ট আমাজনের ওয়্যার হাউসে পাঠাবেন, এরপর যখন কাস্টমার অর্ডার করবে আমাজন নিজেই প্রোডাক্ট প্যাক করবে, শিপ করবে, এমনকি কাস্টমার সার্ভিসও হ্যান্ডেল করবে। আপনার কাজ শুধু প্রোডাক্ট রিসার্চ করা, সোর্সিং করা এবং আমাজনে পাঠানো। যেমন উদাহরণস্বরূপ আপনি 100টা স্মার্ট ওয়াচ কিনে আমাজন ওয়্যার হাউসে পাঠালেন, যখন কোনো কাস্টমার অর্ডার করবে তখন আপনার হয়ে আমাজনে সেটি কাস্টমার হাতে পৌঁছে দেবে, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। নাম্বার 2, হাউ মাচ মানি ডু আই নিড? আমার কত টাকা লাগবে এই বিজনেস শুরু করতে? এটা নির্ভর করে আপনি কোন মডেল বেছে নিচ্ছেন, যেমন প্রাইভেট লেভেল নাকি হোলসেল। প্রাইভেট লেভেল যদি করতে চান তাহলে বাংলা টাকায় যদি কনভার্ট করি আপনি 10 থেকে 15 লাখ টাকা লাগতে পারে, কারণ এখানে অনেক বেশি ইনভেস্ট করা লাগে, যেটা বিগিনার জন্য না, নতুনদের জন্য না এটা। আর হোলসেল আপনি 2 থেকে 3 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবেন, এটা হলো বিগিনারদের জন্য, নতুনদের জন্য। আর এর চেয়ে যদি কম বাজেট থাকে, লো বাজেট দিয়ে শুরু করা সম্ভব, কিন্তু ঝুঁকি বেশি। যত বেশি ইনভেস্টমেন্ট তত ভালোভাবে আপনি মার্কেটিং ও স্টক ম্যানেজ করতে পারবেন, এটা প্রাইভেট লেভেলের ক্ষেত্রে। হোলসেলও করতে পারেন। যেমন উদাহরণ ধরুন, আপনি মাত্র 50,000 টাকা প্রোডাক্ট আনলেন, খুব তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যাবে এবং অর্ডার করতে না পারলে কাস্টমার হারাবেন। কিন্তু যদি 3 লাখ টাকার মতো ইনভেস্ট করেন তখন একসাথে পর্যাপ্ত স্টক রাখতে পারবেন এবং ব্যবসা স্থায়ীভাবে চালাতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 3, আমাজন হোলসেল বিএস প্রাইভেট লেভেল। হোলসেল এবং প্রাইভেট লেভেলের মধ্যে পার্থক্য কী? হোলসেল অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে আমাজনে বিক্রি করা। যেমন মনে করেন আইফোন বা স্যামসাং, আপনি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করলেন। ঠিক আছে, এটা প্রোডাক্ট, আইফোনের প্রোডাক্ট বা স্যামসাংয়ের প্রোডাক্ট, আপনার নিজের প্রোডাক্ট না এটা। ঠিক আছে। আর প্রাইভেট লেভেল হলো নিজের ব্র্যান্ডে তৈরি করা, লোগো লাগিয়ে আমাজনে বিক্রি করা। মনে করেন আপনি কোনো একটা মোবাইল বিক্রি করবেন, তখন আপনার নাম, যেমন আপনি যে কোনো একটা ব্র্যান্ডের নাম দিলেন, আপনার মোবাইল এটা। ঠিক আছে, আপনার কোম্পানি, আপনার ব্র্যান্ড এটা। আর হোলসেলের বিষয়টা হলো এটা এন্ট্রি সহজ, রিস্ক কম, কিন্তু প্রফিট মার্জিন তুলনামূলক কম। প্রাইভেট লেভেল রিস্ক একটু বেশি, কিন্তু একবার যদি সফল হয়ে যেতে পারেন তাহলে প্রফিট অনেক বেশি, আলহামদুলিল্লাহ। ধরুন আপনি এলজি ব্র্যান্ডের হেডফোন হোলসেল কিনে আমাজনে বিক্রি করছেন, এটা হলো হোলসেল। আর প্রাইভেট লেভেল হলো আপনি নিজের ব্র্যান্ডের নতুন হেডফোন তৈরি করলেন, লোগো লাগালেন এবং আমাজনে বিক্রি করলেন। আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনি হোলসেল দিয়ে শুরু করেন, এতে রিস্ক কম, শিখতে পারবেন। যখন ভালোভাবে অভিজ্ঞ হয়ে যাবেন তখন ধীরে ধীরে প্রাইভেট লেভেলে কনভার্ট হয়ে যাবেন। নাম্বার 4, ডু আই নিড এলএলসি? আমার কি এলএলসি প্রয়োজন? যদি আপনি ইউএসএ কাজ করেন তাহলে এলএলসি থাকলে ট্যাক্স, লিগেল এবং ব্যাংকের সব কিছু সহজ, যা আপনার জন্য বাধ্যতামূলক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা সৌদি আরব থেকে করলে আপনার দেশের রেজিস্ট্রেশন বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন। উদাহরণস্বরূপ মনে করেন আপনি বাংলাদেশে বসে ছোটো স্কেলে শিখছেন, তখন এলএলসি ছাড়া কাজ করা সম্ভব। কিন্তু যদি বড় স্কেলে ব্যবসা করতে চান বা ইনভেস্টর নিতে চান তখন এলএলসি খুবই উপকারী। নাম্বার 5, হোয়াট ইজ এ প্রেপ সেন্টার? এটা হয়তো অনেকে শুনছেন বা অনেকে জানেন বা অনেকে এই বিষয়ে অভিজ্ঞ আছেন। আর যারা জানেন না তাদের জন্য এটা। প্রেপ সেন্টার হলো এমন একটি সার্ভিস যা আপনার প্রোডাক্ট আমাজন ওয়্যার হাউসে পাঠানোর আগে চেক করে, লেবেল লাগায় এবং সঠিকভাবে প্যাক করে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন আপনি চীন থেকে একটি লোশন কিনলেন, কিন্তু অনেক সময় লোশন লিক হয়ে যেতে পারে বা প্যাকেজিং ঠিক থাকে না। সেই ক্ষেত্রে প্রেপ সেন্টার সেটি ভালোভাবে সিল করে লেবেল লাগিয়ে আমাজনের নিয়ম মেনে রেডি করে দেবে, ফলে আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে নিখুঁতভাবে পৌঁছে যাবে। নাম্বার 6, হাউ লং ডাজ ইট টেক টু মেক মানি? প্রফিট করতে কত সময় লাগে? সেটা আসলে কমন প্রশ্ন সবারই, এটা যারা বিগিনার যারা আছে, নতুন যারা, এটা সবাই এটা কমন প্রশ্ন দেখা যায়, ভাই আমি কত মাস পর বা কতদিন পরে আমি প্রফিট করতে পারবো?
আসলে এটা নির্ভর করে প্রোডাক্ট, ক্যাপিটাল এবং মার্কেটিংয়ের উপর। অনেকে 3 থেকে 6 মাসে প্রফিট দেখতে শুরু করে, আবার কারো ক্ষেত্রে 7 মাস, 8 মাস, 1 বছর সময় লেগে যায়। মনে রাখবেন, এটা কোনো দ্রুত ধনী হওয়ার সিস্টেম নয়, ধৈর্য ধরতে হবে। মনে করুন একজন বিক্রেতা 4 মাস পরে $500 প্রফিট পেয়ে গেল, আরেকজন 8 মাস চেষ্টা করার পরও প্রথম প্রফিট পেল মাত্র। একটা কথা খুবই গুরুত্বের সাথে মনে রাখবেন, এক বালতি পানি হয়তো পাথর চিত্র করতে পারে না, কিন্তু ফুটা ফুটা পানির সময়ের সাথে সাথে পাথরকে চিত্র করে দেয়। তেমনি ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে ইনশাআল্লাহ। নাম্বার 7, আমাজন এফবিএ বা আমাজন এফবিএম। এফবিএ এবং এফবিএম এর মধ্যে পার্থক্য কী? এফবিএ মানে হলো আপনার হয়ে সব কিছু ম্যানেজ করবে আমাজন, পেকিং, শিপিং, কাস্টমার সার্ভিস। এফবিএম হলো আপনি নিজে। এফবিএম মানে হলো ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট মানে আপনি নিজেই কাস্টমারকে প্রোডাক্ট পাঠাবেন। নতুনদের জন্য এফবিএম অনেক সহজ, কারণ সব কিছু আমাজন হ্যান্ডেল করে। মনে করেন আপনি এখন বাংলাদেশ থেকে এফবিএম করার চেষ্টা করতেছেন, তো বাংলাদেশ থেকে আপনি কিভাবে কি করবেন? যখন কোনো অর্ডার আসবে, আপনি নিজে কি ইউএস মার্কেটে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারেন? এটা কোনোভাবেই পসিবল না, সম্ভব না। আর আপনি যদি ইউএস মার্কেটেও থাকেন, তবু এটা আপনার ধরো আমি মনে করবো এটা সম্ভব না, কারণ যখন আপনার $150 থেকে $200 200টা অর্ডার আসবে, তখন আপনি অর্ডারগুলো কী করবেন? কাস্টমার পৌঁছায় দিবেন না আপনার ব্যবসা নিজে সামলাবেন? তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো, নতুন যারা আছেন তারা এফবিএ দিয়ে শুরু করেন। আপনি আপনার বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, ইউএস মার্কেট বলেন, বিমানে বলেন, মাঠের নিচে বলেন, আপনার ঘরে কোনায় বসেও এফবিএ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পার্সোনালি আমি রিকমেন্ড করি বা উদাহরণ দিই, মনে করেন আপনি বাংলাদেশে বা সৌদি আরব থেকে কাজ করছেন, এখানে যদি 150 থেকে 200টা অর্ডার আসে, আপনি নিজে বসে সেগুলো ইউএস কাস্টমারের কাছে পাঠাতে পারবেন না। এমনকি আপনি ইউএসএ তো থাকলেও দিনে শত শত অর্ডার নিজে হ্যান্ডেল করা প্রায় অসম্ভব। তাই আমাজনের সিস্টেম ব্যবহার করে এফবিএ করলে আপনি ব্যবসা বাড়ানোর দিকে ফোকাস করতে পারবেন, ডেলিভারি ঝামেলা আমাজন সামলাবে। লাস্ট যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি, ভাই অনেকেই আছে ভাই শুরু করতেছে না ভাই, অনেকে 4 বছর 5 বছর সময় এটার মধ্যে ব্যয় করতেছে। আপনি যদি শুরু না করেন কিছু করতে পারবেন না। আপনি শুরু না করলে কখনোই কিছু করতে পারবেন না। অনেকেই কোর্স করে শিখে অ্যাকাউন্ট খুলে বসে আছে, কিন্তু অ্যাকশন নেয় না, শুরু করে না। যদি আজকে 2025 সালে শুরু করেন, 2-3 বছরের মধ্যে আপনার ব্যবসা অনেক এগিয়ে যাবে। মনে রাখবেন, জ্ঞান জরুরি, কিন্তু অ্যাকশন ছাড়া, স্টার্ট করা ছাড়া জ্ঞান কোনো কাজে আসবে না। মনে করেন একজন ভাই 2023 সালে শুরু করেছিল, প্রথমে প্রফিট কম ছিল, কিন্তু আজকে তিনি নিজের ব্র্যান্ড দাঁড় করিয়েছেন। যদি আপনিও তখন শুরু করতেন, আজ হয়তো অনেক দূর এগিয়ে যেতেন। আশা করি এখানে আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পেরেছি। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।